আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরানের সাথে। শাহেদ ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। শাহিদ ইমরান, আজকে আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে আজকের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? পুঁজিবাজার আমি আজকে না, শুধু গত ৮-৯ দিনই একটা স্টেবল পজিশনে আমি বলবো আছে। সুতরাং আজকের পজিশনটাও কিছুটা স্টেবল, অস্বাভাবিক কোনো বাড়াও নেই, অস্বাভাবিক কমাও নেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ২৮ বা ২৯ পয়েন্ট বেড়েছে, এইটা বাজারের খুব স্বাভাবিক গতিপ্রকৃতি। তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের টার্নওভার, যেটা বাজারের টার্নওভার, আপনিও একটু আগে বললেন যে আমাদের বাজারের টার্নওভার আজকে ৪৭৬ কোটি টাকা। এইটা অ্যাকচুয়ালি কম, এটাকে আরো বাড়ানো দরকার এবং বাজারের টার্নওভারটা যদি ৯০০ থেকে ১০০০-এর ভিতরে থাকে তাদেরকে বাজারকে আমরা সাস্টেনেবল করতে পারি। এখন আমরা জানতে চাবো শেয়ার বাজারে যে একটা গতিহীনতা কাজ করছে, এই গতিহীনতার কারণ কি? একদম স্থিতিশীল অবস্থা কাজ করছে, এই স্থিতিশীলতার কারণ আপনি কি বলবেন? বাজারে সবসময় স্থিতিশীলতা যখন থাকে তখন বুঝে নেবেন যে গ্রাহকদের মধ্যে বা বিনিয়োগকারীর মধ্যে একটা সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত গ্রহণের দেরি, সেটাই অপেক্ষা করছে। আমরা যেটা দেখছি যে দীর্ঘদিন ধরে বাজার এই একই লেভেলে গত ৭-৮-৯ দিন ট্রানজেকশন হচ্ছে ৪০০-৫০০ কোটি টাকার ভেতরে, এবং আপনার ইন্ডেক্স সেটাও এই জায়গাতেই রয়ে গেছে, খুব বেশি মুভমেন্ট করছে না। এই সময় আরেকটা কারণ আছে, সেটা বলবো আমরা যে জুন এন্ডের যে কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের ইয়ার এন্ড জুনে হয়ে গেছে, তাদের সবারই ডিক্লারেশন আসছে এবং গ্রাহকরা, আপনারা দেখেছেন যে মে থেকে শুরু করে বাজারে একটা উলম্ফন ছিল। বাজার বেশ মে থেকে শুরু করে ৩১শে অগাস্ট পর্যন্ত আমি বলবো প্রায় এক নাগারেই বেড়ে গেছে, মাঝে ২-৪টা বাউন্স ব্যাক ছাড়া। ওই সময় আসলে গ্রাহকরা বিনিয়োগ করেছেন একটা আশা ভরসা নিয়ে, সেটা হচ্ছে যে সামনে ডিভিডেন্ড আসবে। সেই ডিভিডেন্ডের মৌসুম কিন্তু এই ৩১শে অক্টোবরের মধ্যে বা ৩০শে অক্টোবরের মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। এরপরে নভেম্বর পর্যন্ত অল্প কিছু ডিসিশন আসে, মোস্ট অফ দ্য কোম্পানি ডিসিশনই চলে আসছে, যার ফলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত সেই লভ্যাংশ বা বিনিয়োগ থেকে রিটার্ন অনেকেই হয়তো পাননি বলে আমরা ধারণা করতে পারি যে বাজারটা হয়তো একটু নেমে গেছে। তবে এখান থেকে বাজার আবার ইনশাল্লাহ সামনে। এই সমস্যাগুলা, আপনি যে সমস্যাগুলো কথা বলেন, এই সমস্যাগুলোর থেকে উত্তরণের উপায় কি? আপনার কি সমাধান আপনি বলবেন? ধন্যবাদ বুশরা। আমরা আমাদের পুঁজিবাজার আসলে শুধু আমরা ইকুইটি নিয়ে কাজ করি, এটা আপনিও জানেন। আমরা দীর্ঘদিন ধরে শুধু ইকুইটি নিয়ে কাজ করছি। পুঁজিবাজারে বিনিয়োগের অন্যান্য যে মাধ্যমগুলো আছে, বন্ড এবং অন্যান্য ডেরিভেটিভ সহ সবগুলো মাধ্যমকে আনতে হবে। এবং পুঁজিবাজারে আমি আগেও বলেছি যে আমাদের ব্রেকিং সিস্টেম খুব দুর্বল, আমাদের ভালো শেয়ারগুলোকে আমরা প্রাইস ধরে রাখতে পারি না। আজকেও আপনি টপ 10-এ যে শেয়ারগুলো বললেন, যারা টপ 10 গেইনার, তারা কোনোটাই আমার ধারণা ভালো শেয়ার না, এবং মোস্ট অফ দেম আর জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরির শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, ভালো শেয়ারগুলোর দাম হয় স্থিতিশীল আছে অথবা কমে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে আসলে মার্কেট মেকার চালু করা উচিত, যেটা দিয়ে আমরা ভালো শেয়ারগুলোকে ধরে রাখতে পারবো। এবং মার্কেট মেকারের জন্য আমাদের সিসিপিটা খুব দ্রুত চালু করা প্রয়োজন। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, পুঁজিবাজারের এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আমার সবসময় পরামর্শ থাকে যে আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন। আপনি আপনার কষ্টার্জিত উপার্জনটা বিনিয়োগ করছেন, আপনি যে টাকাটা কষ্ট করে এনেছেন সেই টাকাটা। পুঁজিবাজার খুবই রিস্কি একটা জায়গা, এখানে আপনি যদি বুঝে বিনিয়োগ করতে না পারেন তাহলে আপনার যে কষ্টার্জিত টাকাটা সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি যে কোম্পানিটা বিনিয়োগ করছেন সেই কোম্পানিটার অ্যাকাউন্টসটা আপনি ভালোভাবে দেখে নেবেন, তার প্রোডাক্টটা দেখে নেবেন, ম্যানেজমেন্টটা দেখে নেবেন, কারা চালাচ্ছে এবং এর ভবিষ্যৎ কি আছে, এগুলো দেখে আপনি বিনিয়োগ করবেন। বিনিয়োগ করলে অবশ্যই একসময় রিটার্ন পাবেন। আর আমাদের এখানে অনেকেই এখন ডে ট্রেডার হয়ে গেছেন,
আসলে ইকুইটি মার্কেট কিন্তু ডে ট্রেডের জায়গা না। ইকুইটি মার্কেট হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা। সুতরাং আপনারা আপনাদের বিনিয়োগকে 3 ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথমত একটা বিনিয়োগ থাকবে দীর্ঘমেয়াদীর জন্য, দ্বিতীয় একটা পোর্শন থাকবে যেটা আপনারা শর্ট টার্ম ট্রেড করেন সেটা করতে পারেন, এবং একটা অংশ আপনার সমুদয় টাকা কিন্তু কখনোই বিনিয়োগ করবেন না। আপনি আপনার টাকার একটা অংশ রেখে দিবেন, যদি বাজার কোনো কারণে পড়ে যায় তাহলে আপনি যে শেয়ারগুলো বেশি দামে কিনেছেন সেটা এভারেজ করে দাম কমায় নিয়ে আসতে পারেন। বাজারে সবচেয়ে বড় যেটা সেটা বলবো যে মার্জিন ঋণ নিয়ে বা কারো থেকে ঋণ গ্রহণ করে বাজারে বিনিয়োগ করতে আসবেন না। আপনার যে সেভিংস আছে সেই সেভিংস থেকে অবশ্যই বিনিয়োগ করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বুশরা। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই।